2 দিন যাবৎ ফেসবুকে কোনো রকমের পোস্ট আমি তোমাদের সাথে দেই, এমনকি কোনো কমেন্ট বক্সও চেক করিনি। তবে কিছুক্ষণ আগে কমেন্ট বক্স চেক করে আমার তো একেবারে চোখ কপালে উঠে গেছে। তো যাই হোক, সেগুলো আমি পরের ভিডিওতে না হয় বলবো। তো 2 দিন আমি কেন ভিডিও দেইনি সেটা আমি একটুখানি বলে দিই। কিছু কিছু সময় হয় না, যখন মনে হয় যে আর কাজ করতে ভালো লাগছে, একঘেয়েমি হয়ে যাচ্ছে। তবে যে কাজগুলো না করলে নয়, সেগুলো তো আমাদেরকে করতেই হয়, খেতে তো হবে। কিন্তু তারপরেও এই সোশ্যাল মিডিয়ার কাছ থেকে মাঝে মাঝে মনে হয় একটুখানি ছুটি নেই, চুপচাপ কাউকে কিছু না বলে, কোনো রকমের পোস্ট না দিয়ে আমি একটু 2 দিন নিজের মতো করে টাইম কাটিয়েছিলাম। হ্যাঁ, এরকমই মাঝে মাঝে করেই থাকি। তবে সেটা বেশিরভাগ সময় এরকমই হয় যখন আমার মাথার মধ্যে খুব টেনশন হয়ে যায়, তখন আমি সোশ্যাল মিডিয়া থেকে একটু নিজেকে দূরে সরে রাখি, নিজের মতো করে 2-4 দিন সময় কাটিয়ে নিই। তো দেখো, টাকা ইনকাম সবসময় হবে, তবে নিজেকে সময় দেওয়াটা আমার মনে হয় সব থেকে বেশি জরুরি। যাই হোক, চলো এবার ভিডিওর আসল কথায় আসি। যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি সেদিন থেকে আমি কন্টিনিউ বেশ কিছু কমেন্ট পেতাম। যখনই খাওয়া দাওয়ার ভিডিওগুলো, ফটোগুলো পোস্ট করতাম বেশিরভাগ, তো তখনই আমার কাছে কমেন্টসটা আসতো যে তোমরা কি আলাদা খাও? তোমাদের দুজনকে ছাড়া তো আর কাউকে একসাথে খেতেও দেখি না, অথবা তোমার ভিডিওতে দেখি না, মনে হচ্ছে তোমরা আলাদাই খাও। এরকমই অনেকে ভালোভাবে কমেন্ট করছে জানার ইচ্ছার জন্য, আবার অনেকে তো আমাকে কুমন্তব্য বা কুনজরে যারা আমাকে দেখে খারাপ চোখে, তারা তো সেভাবে কমেন্টস করেছে। তো আমি প্রত্যেককে তো ধরে ধরে উত্তর দেইনি, তবে বেশ কিছু পোস্টে আমি কিন্তু উত্তর দিয়েছি যে না, কোনো রকমের আলাদা খাওয়া হয় না, সকলে কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। বিগত 4 বছর থেকে যে ভিডিও করছি, তোমরা দেখতেই পাবে আগেকার ভিডিওগুলো, আমি এখানে সকলের জন্য রান্না বান্না করতাম এবং ঘরের সংসারের সমস্ত কাজ করতাম, কিন্তু ভিডিওতে শুধুমাত্র আমাকেই দেখা যেত, এমনকি আমার হাজবেন্ডকেও খুব একটা দেখা যেত না। তবে ধীরে ধীরে সে একটুখানি ক্যামেরা ফ্রেন্ডলি হচ্ছে, কিন্তু আমি তো সব সময় আছি। এই হচ্ছে মানে মেইন বিষয়, ক্যামেরাতে আর কাউকে না দেখা। দ্বিতীয়ত, আমরা দুজন খাচ্ছি, যেহেতু এখন আমার সোনা আছে, তো সোনা হওয়ার পর থেকে এটাই হয়, সোনার ঠাম্মা হয় আগে খেয়ে নেয়, না হলে পরে খায়। সোনার ঠাম্মা যখন খায় তখন আমি সোনাকে ধরে রাখি, অথবা আমি যখন খাই তখন ও ঠাম্মা ধরে রাখে। আর মোটামুটি আমরা 6 মাস পর আমরা হাজবেন্ড ওয়াইফ একে অপরের কাছে পেয়েছি, তাই আমরা চেষ্টা করি সবসময় একই সাথে খাওয়ার। আর যেহেতু ওর ফটো ভিডিও এখনো করতে চাই, তার জন্য ওর সাথে আমারটাও করি। এটাই হচ্ছে আমাদের আলাদাভাবে থাকা, মানে যে একটা ভিডিও তোমরা দেখতে পাও, সেটাই হচ্ছে তার কারণ, আর অন্য কিছুই না। আশা করি বুঝতে পারছো, নাহলে এতগুলো বাসন আমরা দুজন খেলে আশা করি বেরাতো না। আর যদি আলাদা খেতাম, তাহলে আলাদা করে আশা করি কিচেন হতো, তার রান্না বান্না শেয়ার করতাম। সকালে আমাদের বাড়িতে বেশিরভাগটা রান্না হয়ে যায়, যারা আগেকার ভিডিও দেখেছো ইউটিউবে তারা জানো, সেই জন্যই আমি রান্নাঘরে যাই না, রান্না বান্না সোনার ঠাম্মাই করে, আর আমরা সেগুলো খাই। আর আশা করি তোমরা সেগুলোর পরিমাণ দেখলেও বুঝতেই পারো, এই হচ্ছে আসল কারণ, আর কিছুই না। আর এরকমও কমেন্টস এসেছিল, তোমাকে শুধু সোনার খাবার বানানো ছাড়া আর সেভাবে কিছুই ভিডিও কেন দেখতে পাই না, মানে সংসারের কাজে, এটাই তার কারণ।